এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি আগের থেকে অনেকটা ভালো আছি। আর একদম সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি। ওয়েদারটা তো বেশ মেঘলা মেঘলাই দেখাচ্ছে সকাল থেকে। আজ হলো জন্মাষ্টমী। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের পুরোহিত কাকু সকাল সকাল পুজো করতে এসে গেছে। আর এখন কিন্তু মায়ের পুজোটাই হচ্ছে, কারণ জন্মাষ্টমীর পুজো রাত্রে হবে। আর এদিকে দেখো আমার মা রান্নাঘরটা একদম ভালো করে ন্যাতা দিয়ে একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে, কারণ ওখানেই ভোগটা রান্না করবে আজকে। আর ওইদিকে দেখো আমার মা আর দিদা সমস্ত বাসনপত্র ধোয়াধুয়ি করছে, পরিষ্কার করে নিচ্ছে, যেহেতু সন্ধ্যেবেলায় পুজো হবে। আর এখানে অনেক কটা কলার পাতাও কেটে রেখেছে দিদা, ওগুলো পুজোতে লাগবে। বেশ কিছু বাসন কোসন কিন্তু আগেই ধোয়াধুয়ি হয়ে গেছে, ওগুলো সব দিদা জল ধরার জন্য উল্টে উল্টে রেখে দিয়েছে। আর কাকু তো ওদিকে পুজো করছে। ছেলেকে এখনও ঘুম থেকে তোলা হয়নি, ওকে ঘুম থেকে এখন গিয়ে তুলবো। আর আমি তো খুব একটা এখন ওকে কোলে নিতে পারি না, তার জন্য ওকে হচ্ছে ওই দিদাই গিয়ে তুলে নিয়ে আসবে। আমি জাস্ট ব্রাশ করিয়ে দেব। আর আমি উঠে ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ আমাকে টাইমে ওষুধটা খেতে হয়। আর এই দেখো আমাদের চিনি রানী কি করছে। বৃষ্টি হয়েছিল রাতের বেলায়, তার উপরে মা ধুইয়ে দিয়েছিল, যেহেতু পুজো রয়েছে তাই গোটা বাইরে টাইরে ধোয়াধুয়ি করেছিল, একটু ভেজা ভেজা রয়ে গেছিলো, তার জন্য একটা চট দিয়ে দিয়েছে ওকে। আর এদিকে দেখো কথা বলতে বলতে এইটুকু সময়ের মধ্যেই প্রচুর মেঘ হয়ে গেছে, বৃষ্টি এলো বলে। আর জন্মাষ্টমীর দিন তো বৃষ্টি হবেই, এটা তো জানা কথাই। তো তাই মেঘটা একটু বেশিই হয়ে গেছে, মনে হচ্ছে এখন থেকেই বৃষ্টি হবে। যেই বেশ কটা বাসন পড়েছিল মা ওগুলো কিন্তু সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নাঘরে উপর করে রেখে দিচ্ছে। আর এবার মা দিদা সবাই টিফিন করবে। দাদা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, ওঠেনি, ও উঠলে করবে টিফিন। এইদিকে দেখো আমার লাড্ডু গোপাল কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। তবে হ্যাঁ, এটা কলিযুগের লাড্ডু গোপাল, তার জন্যই হাতে মোবাইলটা ওর রয়েছে। বলে না কলি কলি ঘোর কলি, একেবারে সত্যিই ঘোর কলি। হাতে মোবাইল না দিলেও কিছুতেই সাজুগুজু করছিল না, তার জন্য ওকে হাতে মোবাইল দিয়ে দিয়েছিলাম যাতে একটুখানি সাজুগুজু করে নেয়। ওকে আমি অনেক ভালো করে সাজানোর চেষ্টা করেছিলাম, বাট এত দুষ্টুমি করছে যে তার হলো না। যাই হোক, দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে। আমাদের চিনি রানিও এবার লাঞ্চ করবে, রেডি হয়ে গেছে। আর এদিকে আমাদের যে কাকু গ্যাস দেয় উনিও এসে গেছেন, কারণ আর 3-4 দিনের মধ্যেই গ্যাসটা শেষ হয়ে যাবে। 2টো গ্যাসের মধ্যে একটা শেষ হয়ে যাবে, তার জন্যে। আর আজকেও আমার ওই দিদাটা এসেছে, যে দিদাটা আগের দিন এসেছিল, ওই দিদাও এসেছে। তো মা গ্যাস ট্যাসগুলো নিয়ে নিচ্ছে। আর আমাদের চিনির তো চেঁচানো বন্ধই হচ্ছে না, লোকজন দেখলে একটু বেশিই চিৎকার করে, আবার ওকে বললে বন্ধও হয়ে যায়। তো ওকে বকাবকি করাতে ও বন্ধ হয়ে গেছে, আর চেঁচাচ্ছে না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি হচ্ছে না হচ্ছে। আর এদিকে আমাকেও কিন্তু খুব খিদে পেয়ে গেছে আজকে, কেন জানি না। শুধু মাকে বারবার করে বলছি তাড়াতাড়ি গ্যাসটা নিয়ে আমাকে খেতে দাও, চিনিকে খেতে দাও, ছেলেকে খাওয়াও। আর চিনিকেও মনে হয় আজকে বড্ড খিদে পেয়ে গেছে, ও বারবার করে মায়ের আঁচল ধরে টেনে ধরছে যাতে মা ওকে খেতে দেয়। যাই হোক, মা ওদিকের কাজ কমপ্লিট করেই খেতে দেবে। আমাদের সব জোগাড় হয়েই তো রয়েছে, পুজো করতে আসবে। সকালের পুজো করে গেছে, পুজোটা হবে, জন্মাষ্টমীর পুজো হবে। চিনি খেয়ে দুষ্টুমি করছে, ওর আর কাজ কি বলো। ও আর আমার ছেলে কি করছে চলো দেখি। ছেলে এখন তো মনে হয় ঘুমিয়ে গেছে, দিদা মনে হয় ঘুম পাড়িয়ে দিয়েছে। স্নান করে লাঞ্চ করে নিয়েছি। কদিন শরীরটা ভালো নয়, তাই ঠিকঠাক ভিডিও করতে পারিনি, একটু অসুবিধা হচ্ছে। আর প্রচণ্ড মেঘ উঠে গেছে। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। একটু হেঁটে বেড়াচ্ছে এখন, হেঁটে নিই, হাঁটাহাঁটি করি, প্রত্যেক দিনের অভ্যেস। একটু হাঁটাহাঁটি করে তারপরে ঘুমো। মেঘ উঠেছে, দেখো বৃষ্টি আসবে। 2-3 বার অলরেডি খুব জোরে বৃষ্টি হয়ে গেছে, কালকে রাতেও হচ্ছিল প্রচুর। আজকে হওয়াটা স্বাভাবিক, আজকে জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের দিনে আমাদের সবার প্রিয় লাড্ডু গোপাল শ্রীকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন। তো ঝড় বৃষ্টি তো হওয়া স্বাভাবিক, ঝড় তো হবে না, ওই বৃষ্টিই হবে। ঝড়টা না হওয়াই ভালো, ঝড় হলে আমার আবার বড্ড ভয় লাগে। যাই হোক, আজকের দিনটা কিন্তু বহু যুগ যুগ ধরে সবাই পালন করে আসছে। সেই হিসাবে কিন্তু আজকের দিনে যে যেরকমভাবেই পারে তাদের বাড়ির লাড্ডু গোপালকে, শ্রীকৃষ্ণদেবকে সেবা দেন। জন্মাষ্টমী সম্পর্কে দাদু দিদা সবার কাছেই শুনে।
দিদা গল্প করতো, মানে করে এখনও, দাদুও গল্প করে, এমন একটা ব্যাপার। এই দেখো প্রচুর বৃষ্টি হয়েছে, আমাদের পুকুর তো ভরেই গেছে, জমিতে তো একদম দেখাই যাচ্ছে না, ঘাসে ঘাস আর জল প্রচুর। চলো আর একটু হেঁটে নিই, তারপর আমার সোনা বাবা ঘুমিয়ে পড়েছে, আমি একটু শুয়ে পড়ি ওর পাশে। ঘুম পাচ্ছে, আমাকে কীরকম লাগছে শুধু দেখো, দুষ্টুমি করছে। কিরম বৃষ্টি হয়েছে দেখো, প্রচুর বৃষ্টি হয়েছে, জামা কাপড় মিলেছিল সব ভিজে গেছে। জল খাবার হচ্ছে এখানে গোপালের জন্য। লুচি ভাজা হবে, আলু ভাজা হবে, সুজি, তালের বড়া, নাড়ু হয়েছে। আমার বালতি আগে এখানে নিজড়িয়ে তুলি টকটকা পারি। কাকু এসে গেছে পুজো করতে। কাকু তালার বড়া দিল, লিয়ে আবার না খাবো না, তারপরে কিনবি না, লুচির একটু ছিঁড়ে নিচ্ছি, ওই দেখ লুচি একটু ছিঁড়ে। পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর এত আমার ছেলে দুষ্টুমি করছে ঠাকুর ঘরে এসেও, কি বলবো, এটা ওটা টানছে, আর সবের আগেই ও বলছে আমাকে ওগুলো দাও, খাবে তো না, নষ্ট করবে। তো কাকু বলছে ওই তো আরেকটা গোপাল, ছোট্ট গোপাল, তাই ওর হাতে নাড়ু দিয়েছিল, তাও কিন্তু ও নেয়নি। যাই হোক, কাকু সমস্ত ফুল টুলগুলো নামিয়ে দিচ্ছে, সকালের জন্য বিশেষ কিছু রাখছে না, যাতে ফুলগুলো বাসি না হয়ে যায়, তার আগেই ফুলগুলো সরিয়ে দিচ্ছে, দিয়ে একেবারে সাইড করে রেখে দেবে, সকাল হলে ওগুলো মা বা দিদা পুকুরে দিয়ে দেবে। যাই হোক, এই দেখো বৃষ্টি হয়েছে, রাস্তাটা প্রচণ্ড একদম জলে শ্যাওলা হয়ে হয়ে পিচ্ছিল হয়ে গেছে, এর মধ্যে যদি একবার আমি পড়ি তাহলে আর রক্ষে নেই, তার জন্য আমার ভাইপো ভিডিওটা করে দিয়েছে। এদিকে আমার মা সবার জন্য প্রসাদ বাড়ছে, কিন্তু আমার দুর্ভাগ্য আমি একটু মাখার বেশি আর কিছুই খেতে পারবো না, কারণ আমার তো এত ওয়েলি কোনো জিনিসই খাওয়া যাবে না। যাই হোক, ঠাকুর মাথায় রেখে এই বছরের মতো নাইবা খেলাম অল্প একটু প্রসাদ, মা এখন শুধু মুখে দিয়েছি, আর কিছুই নিইনি। মা সবাইকে এই যে প্রসাদ দিচ্ছে, দাদা কাজ করছে, তাই এই ঘরেই ওদেরকে দিয়ে যাচ্ছে প্রসাদটা, ওরা সবাই মিলে এখানেই খাওয়া দাওয়াটা করে নেবে। আর আমার ছেলে দেখো এখানেও বসে দুষ্টুমি করছে আমার দাদার জিনিসপত্র নিয়ে। আর আমার দাদার ঘরটা না অগোছালো এই কারণেই থাকে, কারণ দাদা হচ্ছে গিয়ে এত কাজের জিনিসপত্র ঘরের মধ্যে রাখে যে ওর ঘরে শুধু জিনিসপত্রেই ভরা, তাই ভালো বিশেষ কিছু ওর ঘরে রাখাই হয় না। আর এই যে সব ফ্রেম রেডি করা হয়ে আছে, ঘরের অনেক কিছুই বাকি। সবাই প্রসাদ খাচ্ছে দেখে আমার ছেলেও ভীষণ জিদ করছিল, তাই মা ওকে প্লেটের মধ্যে দুটো লুচি আর আলু ভাজা দিয়ে দিয়েছে, তাতেও কিন্তু দুষ্টুমি বন্ধ হচ্ছে না, একটাও তো খাবে না, সব নষ্টই করবে। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা।